তৃণমূল মানেই মুসলিম লীগ, চাঞ্চল্যকর দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এ প্রসঙ্গে এগরার বাথুয়ারিতে তৃণমূলের সভায় উপস্থিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক জানিয়েছেন, শুভেন্দুবাবু কি বলেছেন সেই বিষয়ে কথাতে যাব না। তার কারণ, শুভেন্দুবাবু 2021-এ এরকম অনেক কথা বলেছিলেন। এছাড়াও তিনি বললেন, ভারতীয় জনতা পার্টি নেতাদের বক্তব্য শুনবেন। 70% হিন্দু এক হও, হিন্দুদের এক হতে হবে। বিভিন্ন জায়গায় ছোট ছোট ফুটেজ পেয়েছি, ভিডিও ফুটেজ। এই ভারতীয় জনতা পার্টির উন্মাদরা, কলিযুগের রামভক্ত হনুমানরা লোককে গিয়ে কি বুঝাচ্ছে জানেন? বাড়িতে, বা আমার কাছে ভিডিও ফুটেজ আছে, বাড়িতে বাড়িতে গিয়ে বুঝাচ্ছে যে দেখুন, মুসলমান লোকেরা সব তৃণমূল কংগ্রেসের পক্ষে, আর আমরা যারা হিন্দু আছি না, আমাদেরকে সকলকে বিজেপির পক্ষে থাকতে হবে, মানে হিন্দুদেরকে এক হতে হবে। আরে ভাই, মূর্খের স্বর্গে বাস করছে। আমি উত্তম বারিক, আমি সনাতন হিন্দু ধর্মের বংশভূত একটি পরিবারে জন্মগ্রহণ করেছি। আমি জন্মসূত্রে হিন্দু। আমি 2014 সালের পরের হিন্দু না। আমার ধর্মের ঠেকা, আমার ধর্মের দায়িত্ব আপনাদের উপরে কে দিয়েছে? এই দিনের এই সভায় উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি পীযূষ কান্তি পণ্ডা, জেলা INTTUCর সভাপতি বিকাশ চন্দ্র বেজ, এগরা পুরসভার কাউন্সিলর শেখ সুরজ আলী, এগরা 2 নম্বর ব্লক তৃণমূল সহ সভাপতি রাজকুমার দুয়ারি সহ অন্যান্যরা। এই দিনের সভায় কয়েকশো তৃণমূল কর্মী এবং সমর্থকেরা সামিল হন। দেখুন, আমি শুভেন্দুবাবু কি বলেছেন সেই কথাতে যাব না। তার কারণ, শুভেন্দুবাবু 2021-এও এই ধরনের অনেক কথা বলেছিলেন। আবার বিশেষ করে একটি সম্প্রদায়কে আক্রমণ করে জিহাদি, লুঙ্গি বাহিনী, পাকিস্তানি, আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে খালা, ফুপা, বিভিন্ন কথা বলেছিলেন। নিশ্চিতভাবে বাংলায় 2021-এর নির্বাচনে বাংলার জনগণ রায় দিয়েছিলেন। তাতে দেখা গেছে যে বেশি শতাংশ সনাতন হিন্দু ধর্মাবলম্বী মানুষজন তৃণমূল কংগ্রেসের পক্ষেই রায় দিয়েছে। তার কারণ, তিনি যেভাবে ধর্মের নামে সুশ্রুরানি দেওয়ার চেষ্টা করছেন, বাংলার মানুষ বুঝে গেছে যে তারা হচ্ছেন 2014 সালের পরের হিন্দু। আর যারা জন্মসূত্রে হিন্দু, যারা বংশগত হিন্দু, তারা কখনো এই ধরনের কথাবার্তা শোনে না। আজকেও তমলুকে শুভেন্দুবাবু বলছেন যে সন্দেশখালীতে শেখ শাহজাহানকে সমর্থন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, সন্দেশখালীর ঘটনা যেভাবে সাজানো হয়েছিল আপনারাই দেখিয়েছেন যে বিজেপি কিভাবে নোংরামি করার জন্যে কিভাবে ঘটনা সাজিয়েছিল, কাদেরকে বোরখা পরে ওখানে নিয়ে গেছিল। আর লোকসভা নির্বাচনে সন্দেশখালীর মানুষই রায় দিয়েছে যে মানুষ কার সাথে আছে। মানুষের রায় প্রমাণিত হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক। বলছি, নন্দীগ্রামে আজকে বিজেপি নেত্রীর বাড়ির সামনে রাস্তার উপরে তাজা বোমা উদ্ধার হয়েছে। দেখুন, নন্দীগ্রামে বিজেপির নেত্রীর বাড়ির সামনে তাজা বোমা উদ্ধার হয়েছে, বিজেপির লোককে কেউ মারধর করেছে, এই ধরনের কথা প্রতিদিন বিজেপির পক্ষ থেকে পাওয়া যায়। আমাদের কাছে এই ধরনের কোনো খবর থাকে না। তার কারণ, বিজেপি রাজনৈতিকভাবে টিকে থাকার জন্য মানুষের কাছে বিভিন্ন রকমের কৌশল অবলম্বন করে। তার কারণ, উন্নয়ন তো তারা মানুষের কাছে পৌঁছে দিতে পারেন না। উন্নয়নে তো তারা ধারে পাশে নেই। মানুষের কি প্রয়োজন, মানুষের চলার পথে কি কি দরকার, এই ধরনের কথা কিন্তু বিজেপি বলে না। বিজেপি শুধু ধর্মীয় রাজনীতি, মারধর করেছে, অমুক করেছে, তমুক করেছে, এই ধরনের কথা। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।